আজকে শুরু করতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প ফুলের মূল্য আলোচনা। আচ্ছা দেখো, প্রথমে আমি যে আলোচনা করব সেটা গল্পের বিষয়, মানে জিসটা আলোচনা করব। বিলাত দেশটা ছিল মাটির, সেখানকার মানুষজনও বাস্তব মৃত্তিকার সরস রসে রঞ্জিত। সেখানেও সূর্য প্রতিদিন ওঠে ও প্রত্যহ নির্ধারিত সময়ে অস্ত যায়। যদিও সভ্যতা ও সংস্কৃতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে পার্থক্য ছিল অনেক, তবুও মানব সত্যের মূল মর্মকথা উভয় ক্ষেত্রে ছিল একই। প্রাচ্যের মতো পাশ্চাত্যেরও মানুষরাও একই মানবজাতির অংশবিশেষ ছিল। আহার বিহার মৈথুন ও নিদ্রা উভয় গোলার্ধেই মানুষের নিত্যদিনের ছিল কর্ম, প্রবৃত্তি, অনুরাগ ও অনুভূতির ক্ষেত্রগুলি ছিল সমপর্যায়ের। শিলিত মানব জীবনের সাদৃশ্য ইতর জনসাধারণের সাধারণ জীবনচর্যাও উভয় দেশই এক প্রকারের ছিল। পাশ্চাত্যের ইংরেজ জাতি সুসভ্য ও শিক্ষায় দীক্ষায় সর্বতোভাবে বলীয়ান। প্রাচ্য দেশে যখন মধ্যযুগের অন্ধকারময় রাজত্ব, তখন সেখানে ঘটে গেছে একাধিক সাংস্কৃতিক বিপ্লব, ঘটে গেছে রেনেসাঁর মতো দিগন্ত প্রসারী আন্দোলন। ভারতবর্ষে মধ্যযুগীয় কালো অন্ধকার যখন মুঘল দরবারের জৌলুসকে ঢেকে দিচ্ছে, ঠিক সেই সময় ইংরেজ জাতির গগনে উদিত হয়েছে মহামতি শেক্সপিয়ার ও গ্যালিলিওর এবং নিউটনের মতো বৈজ্ঞানিকরা। 5 জন ইউনিভার্সিটি উইট, স্পেন্সারের মতো কবি ও মিল্টনের মতো মহাকাব্য রচয়িতা। দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে ইংরেজ অভিযাত্রীর দল। এর ফলে ইংরেজ জাতি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছে। শক্তি, সাহস, বীরত্ব, বুদ্ধি ও শিক্ষায় এ জাতির সমকক্ষ অন্য কেউ হতে পারেনি। দুর্ভাগ্য ও সৌভাগ্য যে কোনোভাবেই হোক না কেন, ভারতবর্ষীয় জনগণ ইংরেজ শাসনের ছত্রছায়ায় দীর্ঘকাল থাকতে বাধ্য হয়। দুর্ভাগ্য কেননা মুসলমান শাসনের দীর্ঘ অরাজকতার পরই ইংরেজ শাসনের শুরু। সৌভাগ্য কেননা ইংরেজ না এলে এদেশ মধ্যযুগীয় অন্ধকারের মধ্যেই পড়ে থাকত। ইংরেজ বণিক জাতি বাণিজ্যের সুযোগে সে হরণ করেছে যুগান্তরের ও সঞ্চিত ঐশ্বর্য, বিনিময় দিয়েছে বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, রেলপথ ও পরিবহনের যাবতীয় বিষয়। বাংলা সাহিত্যের বিভিন্ন দিক পাশ্চাত্যের এই উন্নত জাতির সংস্পর্শে এসে বিশ্ব সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেছে। ভারতীয় বিজ্ঞান সাধনা এসেছে বিরাট প্লাবন। শিক্ষা জগতের নতুন কাঠামোয় স্তরে স্তরে সজ্জিত হয়েছে নিম্ন হতে উচ্চশিক্ষার সোপান। ইংরেজ শাসনের মধ্যে